আমার আব্বুর ইচ্ছে হয়েছে আমার হাতে রান্না করা গরুর গোস্ত খাবে, তাই সকাল সকাল নিয়ে আসছে গরুর গোস্ত। কারণ আব্বু দেখতে চায় আমি কেমন রান্না করি। তো দেখা যাক আব্বুর মন মতো রান্না করতে পারি কিনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আমেনা। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও ভালো ছিলাম, কিন্তু এখন আমি খুবই টেনশনে আছি। আর টেনশনে থাকার কারণ হচ্ছে, আগেই আপনাদের বলেছিলাম আমি বিয়ের আগে কোনো কাজই করতাম না। তো আব্বু সবসময় আমাকে বলতো রান্না বান্না কর, কিছু শিখ, বিয়ের পর কি করবি। আমিও বড় মুখ করে বলতাম এগুলো আমার কাছে কোনো ব্যাপারই না। মাকে রান্নার কাজে হেল্প না করার জন্য বিয়ের আগে আব্বুর কাছে অনেক বকা খাইছি। আর আব্বু সবসময় বলতো তোর হাতের রান্না যদি মজা না হয় তোর বাসা থেকে বের করে দিবে। আব্বু ভাবতে এটা বলার জন্য হয়তো আমি ভয় পেয়ে রান্না করব, কিন্তু তা একদমই হয় নাই। আমার যত রান্না করা আমি সব বিয়ের পরেই করছি। বিয়ের পরেই আমি রান্না বান্নাটা শিখছি। ওই আর কি, মাকে ফোন করে বা নিজে করে করে ইউটিউব দেখে, আমার হাজবেন্ডকে জিজ্ঞেস করে। বিয়ের পর আমি অনেকবারই গরুর গোস্ত রান্না করছি, কিন্তু আজকে একটু এক্সট্রা ভয় কাজ করতেছে। কারণ এমনিতেই যদি আমি রান্না করতাম আব্বু আসার পর, তখন এতটা ভয় লাগতো না। কিন্তু আজকে আব্বু বিশেষ করে আমাকে রিকোয়েস্ট করছে যে আমার হাতে রান্না করাটাই খাবে, তাই মজা না হইলে তো মান সম্মানের একটা ব্যাপার আছে। যাই হোক, আমি গোস্তটাকে ম্যারিনেট করে নিছি। ম্যারিনেট করার জন্য এখানে আমি গোস্তের সাথে দিয়ে দিছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, টমেটো, সাথে আরো দিছি লবণ, হলুদ, মরিচ, জিরার গুঁড়া, গরম মশলা, সাথে গরম মশলার গুঁড়া আর তেজপাতা। এরপর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর আমার মা বলে গোস্তটা যত ভালো করে মাখানো হবে ততই নাকি খেতে ভালো লাগে, মানে মাখানোর মধ্যেই নাকি স্বাদ বেড়ে যায়। যাই হোক, আমি গোস্তটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। প্রথমে এর মধ্যে আমি কোনো পানি দেই নাই। এটা কিছুক্ষণ কষানো হলে এটা নিজেই পানি ছেড়ে দেয়। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে রাখলাম। যাই হোক, অনেকেই ভুল ধারণা করতে পারেন যে রোজার মধ্যে কিসের রান্না বান্না হচ্ছে। যারা এমনটা ভাবছেন তাদের জন্য বলে রাখি, এটা রোজার অনেকদিন আগের ভিডিও। তখন আমার আব্বু আম্মু আমাদের বাসায় বেড়াতে আসছিল। কথায় কথায় আমার গোস্ত রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করি, যখন সবাই খেতে বসছে তখন আমার খুবই ভয় করতেছিল, কারণ রান্নাটা না কেমন হবে। কিন্তু আব্বু খেয়েই বলছে যে বাহ, খুবই ভালো হয়েছে। তখনকার যে অনুভূতিটা, মানে মনে হয়েছে আমি যেন সার্টিফিকেট পেয়ে গেছি রান্নায়। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।